স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6-এর আজকের ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, যেখানে আমরা পেয়েছি সেরা 5 জনকে। সারা দেশ থেকে 10,000-এরও বেশি প্রতিযোগী থেকে বাছাই করে আমরা কিন্তু শেষ পর্যন্ত পেয়েছি আমাদের এই গ্র্যান্ড ফিনালের 5 জন প্রতিযোগীকে। দর্শক, আমরা চ্যানেল 9-এর পর্দায় পুরো মাস জুড়ে এই অনুষ্ঠানটি উপভোগ করছি। একই সঙ্গে স্বশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও আমরা দেখতে পাচ্ছি। আজকের এই প্রতিযোগিতা শুরু করবার আগে চলুন জেনে নেই আমাদের বিচারক প্যানেলে কারা আছেন। আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী এবং ভয়েস আর্টিস্ট আজহারুল ইসলাম রনি স্যার। এরপরেই আছেন বিশিষ্ট গীতিকবি, মিডিয়া ব্যক্তিত্ব কবি জাকির আবু জাফর। সাথে আছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং কবি সাইফুল আরেফিন লেলিন। প্রিয় দর্শক, গেস্ট অব অনার হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তিকার এবং উপস্থাপক আহসান হাবিব খান। একই সাথে আছেন শহীদ ইশতিয়াক আহমেদের গর্বিত পিতা নেসার আহমদ। দর্শক, আজকের এই গ্র্যান্ড ফিনালেতে আর দেরি করব না, চলুন আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে, সিলেটের বন্ধু রদি রানী শীল। মঞ্চে আসছে রদি রানী শীল। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রদি রানী শীল, কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। তুমি কোন কবিতা আবৃত্তি করবে মা? এবার আমি কোনো এক মাকে আবু জাফর ওবায়দুল্লাহ এই কবিতাটি আবৃত্তি করব। খুব বিখ্যাত একটি কবিতা। জি, ঠিক আছে, তাহলে আমরা শুনি। কোনো এক মাকে আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বেন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। রদি রানী শীল, তোমার আজকের পারফরমেন্স কেমন লাগলো এটা জেনে নেব আমাদের সম্মানিত বিচারক আজহারুল ইসলাম রনি স্যারের কাছ থেকে। ওর তো ভালো আবৃত্তি করার প্রচেষ্টা ওর মধ্যে আছে। ধন্যবাদ। যা হোক, রদি রানী শীল মামনি,
তোমার জন্য আমার শুভকামনা থাকবে। ধন্যবাদ। ওকে। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার আহসান হাবিব খান স্যার, কি বলবেন, কেমন লাগলো ওর আজকের পারফরমেন্স? ও তো চমৎকার আবৃত্তি করে, ধন্যবাদ। যা দেখলাম আগের পর্বগুলোতে ভালো লেগেছে। এখানেও সে চেষ্টা করেছে, সুন্দর কণ্ঠ, এবং আমি নিশ্চিত যে সে ভবিষ্যতে এই কণ্ঠ দিয়ে ইনশাল্লাহ অনেক কিছু করবে। ধন্যবাদ স্যার। তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। রদি রানীশীল, তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। জি। প্রিয় দর্শক, চলছে ক গ্রুপের গ্র্যান্ড ফিনালে। এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের সুনামগঞ্জের বন্ধু জেবা ফারিহাকে। মঞ্চে আসছে জেবা ফারিহা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জেবা ফারিহা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি বেশ হাস্য মুখে দাঁড়িয়েছো, খুব ভালো প্রস্তুতি মনে হচ্ছে। কি কবিতা শোনাবে আজকে? আবৃত্তি করবে ঝলসে কোনটি? যাবে। হুম? ঝলসে যাবে। ঝলসে যাবে, কার কবি লেখা? মোহাম্মদ রমজান। শুরু করো। আবৃত্তি করছি ঝলসে যাবে, কবি মোহাম্মদ রমজান। হে সুশক, এ চোখগুলোর দিকে তাকাও, কতটা ক্রোধ আর বিষাদের অগ্নিশিখা এক একটা চোখে, যেন কয়েক কোটি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ চাওয়া যন্ত্রণায় ফেটে পড়া দুটো চোখ। এ চোখে সন্তান হারা শত মায়ের আর্তনাদ আর আহাজারি কিলবিল করছে অনবরত। অবুঝ শিশুটির গুলিবিদ্ধ চোখের মরণে ব্যথা যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে চোখগুলোকে। আবু সাইদের ঝাঁঝরা হওয়া বুকের পীড়নে কাতর করে আসা দুটো চোখ, যে চোখগুলো নিমিষেই ছলছল করে ওঠে যখন কানে ভাসে মুগ্ধ নামের ছেলেটা রাস্তায় ডাকছিল যে পানি লাগবে কারো, পানি। এ চোখগুলোর দিকে তাকাও হে সুশক। এ চোখের তেজ যখন বজ্রের মতো বিকট শব্দে তোমার পিঠে বরাবর খসে পড়বে, তখন আর শির দ্বারা তোলার ন্যূনতম শক্তিও তোমার মেরুদণ্ডে থাকবে না। বজ্রপাতে তোমায় ঝলসে দিতে পারে এসব চোখ। খুবই স্পষ্ট এ চোখের ভাষা। হে সুশক, তুমি এ চোখগুলোর দিকে তাকাও। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের জেবা ফারিহার আজকের এই পারফরমেন্স কেমন লাগলো আমাদের সম্মানিত বিচারক কবি জাকির আবু জাফর স্যার বলবেন। অসাধারণ অসাধারণ আবৃত্তি করেছো তুমি মামনি। ধন্যবাদ স্যার। তুমি, তোমার মধ্যে যে আগুন আছে বোঝা যায় না, আবৃত্তি শুনে বোঝা যাচ্ছে তোমার ভেতরে একটি আগুন আছে, দ্রোহ আছে। তুমি দ্রোহের কবিতাটাকে দ্রোহের আবহ দিয়ে আবৃত্তি করেছো। তোমাকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ফারিহা, তুমি কি জানো যে আমাদের আজকের এই মঞ্চে জুলাই শহীদ ইশতিয়াক আহমদের গর্বিত পিতা নেসার আহমদ আমাদের সাথে আছেন। আমরা একটু দেখি যে ওর পারফরমেন্স কেমন লাগলো, এটা একটু আপনি বলবেন। জেবা ফারিয়া, টুনটুনিমা, অনেক সুন্দর, নামও সুন্দর, দেখতেও সুন্দর, কণ্ঠও সুন্দর, ধন্যবাদ স্যার। কবিতাও সুন্দর, স্পিড আছে, আরও আগাবে, বড় হতে হতে ধরে রাখবে, অনেক স্পিড আছে, একদম খোলা মনে বলছে ও বাহ, আবৃত্তি, অনেক খোলা মনে। শুভকামনা তোমার জন্য, জিজ্ঞাসা ধন্যবাদ হোক। স্যার। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জেবা ফারিহা, তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। জি। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালের এ পর্যায়ে আমাদের প্রতিযোগী মৌলভী বাজারের বন্ধু নাজিফা নূর
মঞ্চে আসছে নাজিফা নূর। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নাজিফা নূর, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো কোন আছি। কবিতা করবে আজকে? আমি আজকে কবি আল মাহমুদের দেশমাতৃকার জন্য কবিতাটি পরিবেশন করব। বাপ্পা, খুবই অসাধারণ কবিতা, সবাই জানে, নিশ্চয়ই খুব ভালো পারফরমেন্স হবে। শুরু করো। আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা কবিতা দেশমাতৃকার জন্য। একজন কবি আর কি দিতে পারে? এই নাও আমার পরিশ্রুত ভাষা, নাও কবিতা, আমার রক্ত কলমের কালির চেয়েও মহার্ঘ, নাও আমার অশ্রু জল। দেখো এতে যদি তোমার মরে যাওয়া স্রোতগুলো নদীকে বিহ্বল করে ঘোলা পানির তোড় নিয়ে সমুদ্রের দিকে ধাবমান হয়, নাও অক্ষী গোলক। যদি এতে তোমার ভবিষ্যৎ দৃষ্টি একবিংশ শতাব্দীকে দুটি তীক্ষ্ণ তীরের মতো গেঁথে ফেলে, আমার চামড়া দিয়ে তোমার রাঙা পায়ের জুতো বানিয়ে দিলাম। পরো আর হেঁটে যাও আগামী দিনের দিগ্বলয়ের দিকে। পৃথিবী দেখুক আমার সমস্ত গান পাখি হয়ে তোমার শরীরে বাসা বেঁধেছে। আমার শব্দ তোমার শাড়ির পাড়ে মাছের আকৃতি নিয়ে ঝাঁক বেঁধে সাঁতার কাটছে তোমার ঘুমটায়। দেখুক আমার ছন্দ তোমার কণ্ঠহার হয়ে দুলছে। আর আমার উপমা, তুমি তো জানো তোমার সাথে তুলনা দিই এমন দৃষ্টান্ত পৃথিবীতে নেই। চির দুঃখিনী মা আমার, তোমার ঐশ্বর্যই তোমার শত্রু। যেমন আপন আপন মাংসে হরিণী বৈরী। চারদিকে শকুনির উড়াউড়ি দেখে ভাবি তোমার শ্যামল প্রান্তর হিংস্র মাংসাশী পাখির বিষ্ঠায় আকীর্ণ বটবৃক্ষের মতো কেন? আমরা কি তোমাকে রক্ষা করতে পারবো? অযোগ্য সন্তান আমরা, তবুও তো তোমার শস্য হাত ছানি দিয়ে ডাকছে। তোমার রুদ্ধ নদীগুলোর ইশারায় আমরা কাঁপছি। তোমার পর্বত যেন মাতৃস্তনের মতো ভালোবাসার গহীনে আমাদের জন্য আহ্বান। তোমার প্রান্তর যেন রেখায়িত মাতৃ উদরের মতো, যেখানে আমাদের উদ্ভব। কে বলে পরাজিত তুমি? চিরবিজয়িনী তুমি কোটি কোটি ইমানদার মানুষের ধাত্রী। তোমার জন্য তোমার সন্তানদের অদেয় কি কিছু আছে? অথচ নামগোত্রহীন ডাইনিরা তোমাকে নিয়ে পাশা খেলায় মত্ত। তারা বাজি রাখে তোমার অঙ্গ প্রত্যঙ্গের। তারা তোমাকে চিরকৃতদাসী বানিয়ে তোমার অঙ্গে পরিয়ে দিতে চায় দাসত্বের বলকল। কিন্তু তোমার সন্তানেরা জানে ও আমাদের তৌহিদবাদিনী। অবগুণ্ঠিতা জননী জাগ্রতা পৌত্তলিক ধূম্রকুণ্ডলী থেকে তুমি একদিন বেরিয়ে আসবে। তোমার নদীগুলো আবার সমুদ্রের দিকে ধাবমান হবে। চিম্বুক পাহাড় হবে তোমার স্তনাগ্রচূড়ার মতো মাতৃত্বের গৌরব। ডাইনিদের পাশার ঘুঁটি একদিন ইতিহাসের অন্ধকারে নিক্ষিপ্ত হলে স্বাধীনতার গান গাইবে তোমার কিষান কিষানীরা। আমরা এভাবেই তোমার আশাকে জাগিয়ে তুলি। আশাই তো তোমার ভবিষ্যৎ ও ভরসা। প্রান্তরে তোমার চরণীরা দেখো ভবিষ্যতের গান ধরেছে। আল্লাহর প্রশংসার গান, আগামীর আনন্দের গান। এই গানে তোমার শস্যক্ষেত্রগুলো কি
শ্যামল হয়ে উঠবে না? ধন্যবাদ। নাজিফা নূর আমাদের মৌলভীবাজারের বন্ধু এবং আজকে গ্র্যান্ড ফিনালের পারফরমেন্সটা আমরা এতক্ষণ উপভোগ করলাম। আমাদের সম্মানিত বিচারক সাইফুল আরেফিন লেলিন স্যার, কি বলবেন আজকের পারফরমেন্সটা কেমন লাগলো আপনার কাছে? জি ধন্যবাদ নাজিফা নূর। এর আগের কবিতাতেও তোমার সাথে আমার দেখা হয়েছে। জি স্যার। আমরা বলেছিলাম তুমি একটু খাওয়া দাওয়া বেশি করবে, একটু ফুসফুসের শক্তি নেবে। তো আমার মনে হয় যে ইতিমধ্যেই নাজিফা একটু খাওয়া দাওয়া বেশি করেছে, একটু ব্যায়াম করে এসছে। অসাধারণ একটি পারফরমেন্স দিয়েছে, একটা সুদীর্ঘ কবিতা। এবং তোমার কবিতায় যখন তুমি উচ্চারণ করেছো আহ্বান, বিহ্বল, বিশ্বাস করো আমাদের বিশ্ববিদ্যালয়ের খুব সিনিয়র স্টুডেন্টরাও কিন্তু আহ্বান বলে, বেহবল বলে, শুনলে তোমার হাসি পাবে। তো এই যে কঠিন কঠিন যে জায়গাগুলো, বাংলার ফনেটিক্সের যে জায়গাগুলো তুমি কভার করেছো, আমার কাছে খুব মানে অন্যরকম মনে হয়েছে যে একজন প্রতিযোগী যখন নিজেকে প্রতিযোগী মনে করে তখন নিশ্চয়ই তার যুদ্ধটা সহজ হয়ে যায়। জি স্যার। আমার কাছে খুবই ভালো লেগেছে এত লম্বা কবিতা, এবং তুমি কোথাও কোনো খেই হারাওনি, একবারও মানে অনভিপ্রেত যে দাঁড়িয়ে থাকা ছন্দপতন সেটা তোমার হয়নি। আমি খুব খুশি হয়েছি আর কি, খুব Thank খুশি you, মনে sir. শুনেছি। এবং আমার কাছে মনে হয় যে তুমি তোমার সামনে যাওয়াটা খুব জরুরিও হবে। তোমার এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে সামনে যাওয়াটা খুব সহজও হবে ইনশাআল্লাহ। আরও ভালো করে খাওয়া দাওয়া করবে, আরও পানি খাবে, এবং তোমার ফুসফুসের ক্ষমতা আরও একটু বাড়িয়ে ফেলবে। অনেক দোয়া। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সম্মানিত বিচারক, আপনাকে অনেক ধন্যবাদ। গেস্ট অফ অনার হিসেবে আমাদের সাথে আছেন আহসান হাবিব খান স্যার। হাসছিলেন, তবে এই হাসিটা খুব স্নিগ্ধ হাসি দেখাচ্ছে। ওর বিষয়ে মন্তব্যটা কি করবেন? মন্তব্য স্নিগ্ধই হবে। সোজা কথায় বললে আই এম স্টান্ড, আমি Okay. বিস্মিত হয়েছি। শুধু দীর্ঘ না, স্যার বলেছেন বিচারক সম্মানিত বিচারক, সুদীর্ঘ কবিতা, কোথাও কোনো ইন্টারাপশন ছাড়া চমৎকারভাবে ডেলিভারি দিয়েছে, অসাধারণ, খুবই ভালো লেগেছে। স্যার যেটা বললেন সম্মানিত বিচারক, একই সাজেশন আমারও, একটু খাওয়া দাওয়া করতে হবে, শরীরে শক্তি বাড়াতে হবে, তাহলে কণ্ঠের সেই বলিষ্ঠতা আরও আসবে ইনশাল্লাহ, আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে। Thank you, ধন্যবাদ, sir. তোমার জন্য শুভকামনা। দোয়া অনেক করবেন, ধন্যবাদ স্যার। আপনাকে। নাজিফা নূর, তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। জি। চলো সেরাদের সেরা। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালে চলছে এবং সেই সঙ্গে ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা চলছে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আরে চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মুবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি। ক গ্রুপের গ্র্যান্ড ফিনালে চলছে, আর আপনারা উপভোগ করছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6। পুরো মাস জুড়ে চ্যানেল 9-এর পর্দায়, সেই সাথে শশাস টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী, ভোলার বন্ধু তাহরিমা তানহা। মঞ্চে আসছে তাহরিমা তানহা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোট্ট মামুনি তাহরিমা তানহা, কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি।
আলহামদুলিল্লাহ। কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তো আর কোনো কথা নয়, সরাসরি আবৃত্তিতে যাব, তাই না? জি, কোন কবিতা শোনাবে? আমি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতাটি শোনাবো। ঠিক আছে, শুনি। আবৃত্তি করছি মানুষ। কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার, ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লাঠা। ভুখা আছো বড় গোফাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করুনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দাঁড়ির খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনার চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। ধন্যবাদ। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে। তাহরিমা তানহা, তোমার আজকের পারফরমেন্সটা কেমন হয়েছে এটা জানতে হলে আমাদের শ্রদ্ধেয় বিচারক আজহারুল ইসলাম রনি স্যারের কাছে যেতে হবে। স্যার কি বলবেন আজকের এই গ্র্যান্ড ফিনালেতে ওর পারফরমেন্সটা আপনার কাছে কেমন লাগলো? তাহরিমা তানহা কবিতার যে ভাব এবং রস, এটাকে নিংড়িয়ে নিংড়িয়ে তার কণ্ঠে নিয়ে আসার যে প্রচেষ্টা সত্যিই অসাধারণ। যদিও কখনো কখনো ভাবকে নিয়ন্ত্রণ করতে হয়, আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, তারপরেও এই ছোট্ট মামনি, তার জন্য আমার খুব শুভকামনা থাকবে। ভবিষ্যতে সে খুব বড় একজন আবৃত্তি শিল্পী হবে। তোমার জন্যে অনেক অনেক শুভকামনা মামনি। ধন্যবাদ স্যার। তোমাকেও ধন্যবাদ। সম্মানিত বিচারক আপনাকেও ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আবারও চলে যাব আমাদের আজকের গেস্ট অফ অনার
শহীদ ইশতেক আহমেদ শ্রাবণের গর্বিত পিতা নেসার আহমদের কাছে। মামনি বয়স কত? আমার বয়স 10 বছর। মাশাআল্লাহ। আসলে আজকের সেরাদের সেরা, এরপরেও সেরাহা তারিমা তানহা, তার বয়স 10 বছর। ওই যে এর আগে বলছিল নাফিজানুর, লেলি স্যার বলছি বেশি করে খেতে, পান্তা ভাত খেতে হবে, আমার মনে হয় খেতে হবে, আরও স্পিড বাড়তে হবে। স্পিড ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার। আরও এগিয়ে যাবে ভবিষ্যতে। অনেক অনেক শুভকামনা তোমাকে, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। তাহরিমা তানহা, তোমার জন্য শুভকামনা। ওদের একটা টেনশন কিন্তু আছে, গ্র্যান্ড ফিনালে চলছে দর্শক। চলুন আমরা আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের ক গ্রুপের সর্বশেষ প্রতিযোগী আমাদের বরিশালের বন্ধু আজমাইন আরাফাতকে ডেকে নেই। মঞ্চে আসছে আজমাইন আরাফাত। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আজমাইন আরাফাত? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্র্যান্ড ফিনালে তুমি তো সর্বশেষ প্রতিযোগী আজকের, কেমন লাগছে তোমার বলো তো? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ। তোমার কবিতার প্রস্তুতি খুব ভালো নিশ্চয়ই? হ্যাঁ। কোন কবিতা আবৃত্তি করবে? ছেলের গর্ব। শুরু করো। আবৃত্তি করছি কবি মোহাম্মদ মাহিম খানের ছেলের গর্ব কবিতাটি। আমার ছেলে চাকরি করে, লক্ষ টাকা মাইনে, তার মতো 10 গাঁয়ে আর কারো ছেলে নাই যে। কানাইয়ের ছেলে মাধ্যমিক পাস, চালায় এখন গাড়ি। রহিমের ছেলে খেতে কাজ করে, সন্ধ্যায় ফিরে বাড়ি। আমার ছেলে ভালো নম্বরে করেছে ডিগ্রি পাস। গাঁয়ের ওই মতিনের ছেলে কাটে গরুর ঘাস। সবাইকে বলি শোনো শোনো, আমার ছেলে আসবে যখন বাড়ি, তোমরা সবাই দেখতে এসো, মিষ্টি খাওয়াবো ভরে হাঁড়ি। 6 মাস পর আমি এখন বৃদ্ধাশ্রমে রেখে গেছি আমার সেই ছেলে। আমি নাকি বোঝা হয়েছি বয়স বেড়েছে বলে, তার স্ত্রী সন্তান সব হয়েছে, হয়েছে দামি গাড়ি, সব কিছুরই ঠাঁই হয়েছে, শুধু আমাকে রাখেনি বাড়ি। ওই যে কানাই রহিম মতিনের ছেলে, তাদের মাকে রেখেছে ঘরে। চাকরি আর লক্ষ টাকায় আমায় রেখেছে দূরে। ছেলের শিক্ষা আর লক্ষ টাকায় করুণা কেউ গর্ব। সৃষ্টিকর্তা বেজার হলে হারাবে সকল স্বর্গ। ধন্যবাদ। সৃষ্টিকর্তা বেজার হলে হারাবে সকল স্বর্গ। আমাদের আজমাইন আরাফাত গ্র্যান্ড ফিনালেতে কেমন পারফর্ম করলো এটা জানাবেন আমাদের বিচারক কবি জাকির আবু জাফর স্যার। চমৎকার চমৎকার, কি চমৎকার করে তুমি আবৃত্তি করো। তুমি এই ছোট বয়সে স্থিরতা, দৃঢ়তা আবৃত্তির ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি অর্জন করেছ। এটি খুবই আনন্দের, খুবই আনন্দের। তুমি অবশ্যই অনেক বেশি চর্চা করবে, অনুশীলনের মধ্যে থাকবে, তাহলে একদিন তুমি বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে একটি উজ্জ্বল মুখ হয়ে উঠবে, এটি আমি বিশ্বাস করি। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ স্যার। সম্মানিত বিচারক, আপনাকে অনেক ধন্যবাদ। গেস্ট অফ অনার আহসান হাবিব খান স্যার, কি বলবেন, কেমন লাগলো ওর পারফরমেন্স?
হ্যাঁ, ওকে আমি বিগত এপিসোডগুলো যখন দেখছিলাম টিভিতে, আমি খেয়াল করেছি যে আজমাইন আরাফাত একটু ভিন্ন রুচির কবিতা বাছাই করে আচ্ছা। আবৃত্তির জন্য। এটা একটা ভালো দিক, ডিফারেন্ট ফ্লেভার সে আনতে চায়। তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা ভবিষ্যতে একজন কণ্ঠ তারকা পাবো ইনশাল্লাহ, আশা করি। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনাকে অনেক ধন্যবাদ আজমাইন আরাফাত, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, গ্র্যান্ড ফিনালেতে ক গ্রুপের সকল প্রতিযোগীর আবৃত্তি আমরা শুনলাম। আমাদের এই পর্বের শেষ মুহূর্তে একটা ভিন্নতা আনতে চাই। আমাদের সঙ্গে আছেন আমাদের খুব প্রিয় আবৃত্তিকার এবং উপস্থাপক আহসান হাবিব খান। আমরা সবার পক্ষ থেকে আমাদের গেস্ট অব অনার আহসান হাবিব খানকে একটা কবিতা আবৃত্তি করবার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো, লাল সবুজের দেশে। আবৃত্তি করি, মাঝে মাঝে আবৃত্তির সঙ্গে থাকি। তো ওই যে কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো আমাদের অনেক সময় এরকম অবস্থা হয় আর কি। যাই হোক, আমি আনন্দিত এখানে এই সুযোগটি পেয়ে। আমাদের প্রিয় কবি, ভালোবাসার কবি মতিউর রহমান মল্লিকের ছোট্ট একটি রাসূলের শানে লেখা একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। তুলনা। আকাশের সাথে তুলনা দিলাম লোকালো সুদূরে নুয়ে, তুলনা দিলাম সাগরের সাথে মাটিতে পড়ল শুয়ে। ভাবলাম যেই আসলে সে ঠিক পাহাড়ের বিশালতা, বোবা হয়ে গেল জনমের মতো হারালো চঞ্চলতা। উপমা খুঁজতে সূর্যের কাছে বিকেলের দিকে গেলে, রাতের আড়ালে পালালো চালাক চাঁদকে একাকি ফেলে। গহীন বনানী তোলপার করে মেল খুঁজে খুঁজে শেষে দাঁড়ালাম দিক দিগন্ত হারা ফসলের মাঠে এসে। নদী ছুঁয়ে আসা হাওয়ার হেয়ালি কানে কানে এসে বলে, মরু মালভূমি পার হয়ে যাও পারস্য দেশে চলে। সেখানে অনেক পুষ্পের সাথে মিলিয়ে ঝুলিয়ে দেখো, যদি তুলনার কিছু পাও তবে কবিতায় বেঁধে রেখো। ভোরের সততা হাতে মুখে মেখে তেহরান থেকে সরে দামাভানদের গোলাপ বাগানে পৌঁছলাম অকাতরে। ফুলে ফুলে চুমু খেতে খেতে মরে ঠোঁটে ধরে গেল জ্বালা। সহসা সে এক অলি এসে বলে, পালা এখনই পালা। কোথায় পালাই, পালাবো কোথায়? সিরাজেই অবশেষে স্বপ্নের কিছু কারুকাজ করে সাদির সম্মুখে এসে দাঁড়ালাম যেই, অমনি সাধক মহাকবি মহাকাশ থাপড়িয়ে পিঠ হেসে বললেন, দৃঢ় করো বিশ্বাস। কথা আছে আছে শুনে নাও ছেলে, কবিতার মজনুন বস্তা প্রেমিক, তারপর করো রাত দিন গুনগুন। এই শেখ সাদি অমর হয়েছে তার প্রেমে ডুবে ডুবে, তাই এই নাম আজ মুখে মুখে ফেরে পশ্চিম থেকে পূবে। রাসূলের সাথে তুলনা খুঁজছ সমতটে নাবালক, বাউরি বাউল ঘোরাঘুরি সার আকাশ পাতাল ঝোঁক। প্রিয় দোস্ত মোর নিজের তুলনা নিজেই দিয়েছে শোনো, তোমাদের মতো মানুষ আমি তো নই যে অন্য কোনো, আনা বাশারুম মিসলুকুম। ধন্যবাদ। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো, লাল সবুজের দেশে। প্রিয় দর্শক, আমাদের গেস্ট অব অনার আহসান হাবিব খানের কাছ থেকে আমরা কবিতা শুনলাম। এরই সাথে আমাদের আজকে বিদায় নিতে হবে। হ্যাঁ, ফলাফলের জন্য নিশ্চয়ই আপনাদের একটা অপেক্ষা আছে, কারণ গ্র্যান্ড ফিনালের ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম চ্যানেল 9-এর পর্দায় এবং সেই সাথে শশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। চোখ রাখুন এই জায়গাগুলোতে। আগামী পর্বে অর্থাৎ পুরস্কার পর্বেই আমরা জেনে নেব কে হবে চ্যাম্পিয়ন, কে হবে প্রথম রানার আপ আর কে হবে দ্বিতীয় রানার আপ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমাতে স্বপ্নের দিন, নাটকের অভিনয় জীবনের গান, আমাদের বুক জুড়ে স্বপ্ন রঙিন।